তো যাদের কাছ থেকে দুধ নেই মানে এদের দুধ অল্প মানে দেরি হলে দই বসে যায়, তো আলাদা করে আর এক্সট্রা করে ভালো করে দই বসাতে হয় না। কালকে এমনি বাটির ভিতরে সেকে রেখে দিয়েছি, সেই সুন্দর দই হয়েছে। তো চলুন আজকে দই চিরা খাবো সকাল সকাল। দই চিরা খেলে মানে পেটটাও ভরা থাকবে, তো ওই জন্য। তো এখন মানে চাটা অল্প কমই খাই, সন্ধ্যাবেলাও চা বেশি খাই না, মানে চা খেলে গলাটা মানে কেমন যেন জ্বলে যায়, ওই জন্য। তো চলুন রেডি করে নিই। তো এখন খেয়ে নেব। তো দই চিরা খেলে মানে ভালোই লাগে, কিন্তু খেতে ভালো লাগে, পরে ঘুম ঘুম পায়, ওই জন্যই খাওয়া হয় না। তো কালকের দুধটা মানে অল্প দেরি হয়ে গেছিলো, ওই জন্য রেখে দিয়েছিলাম। তো সেকে বাটির ভিতরে রেখে দিয়েছি, অনেক সুন্দর মানে দই বসে গেছে। তো বাচ্চাদের দেব না, আমি আর হাজব্যান্ড খেয়ে নেব। হাজব্যান্ডকে দিয়ে এসেছি দোকানে, আর আমি ঘরে খাচ্ছি। তো খেয়ে দিয়ে ছাদে এলাম। তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলোকে মেলে দেব। অনেকগুলো কাপড় চোপড় আছে, কিন্তু কাপড়ের ক্লিপগুলো যেন কোথায় কোথায় হারিয়ে গেছে। অনেকগুলো কিনেছিলাম, আমাদের দোকানেরও আসলো, আরও এমনি কিনাও আসলো অনেকগুলা, কিন্তু এখন কাপড় মেলে দেওয়ার টাইমে ক্লিপগুলো পাই না। তো হাওয়াতে উড়ে মানে জায়গায় জায়গায় চলে গেলে কোথায় পাবো। তো দেখি কত দূর হয়, মেলে তো দিয়ে আগে কাপড় চোপড়গুলা। তো এখন গরমের দিন অনেকগুলো করে কাপড় বের হয়, বিকেলবেলা করে সবাই কাপড় ছাড়ে, তো চেঞ্জ করে অনেকগুলো কাপড়ই বের হয়। তো বাচ্চাদের কাপড় আছে, কালকে মানে বন্ধ আছে, ওই জন্য মানে স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিয়েছি। এই দেখুন সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি। তো অনেকগুলো কাপড় চোপড় ছিল, সবগুলো কাপড়ে মানে এই যে ক্লিপ লাগিয়ে দিয়েছি, কম পড়েছে। চলুন। আর দেখুন রান্নাঘরের উপরে লোকের গাছ এসে একদম কেমন হয়ে গেছে। আর একটা দেখাই জিনিস, ওই যে দেখুন কতটা ফুল ফুটেছে, জবা ফুল। আর আরো এক জায়গায় আছে, দেখুন ওই যে পাশটা সাদা, হ্যাঁ টগর ফুল বলো নাকি ওগুলো। অনেক গাছ ভর্তি হয়েছে। তো ছাদে কিন্তু অনেকটা হাওয়াই উঠেছে, তো গরম লাগছে না, মানে হাওয়াতে ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো এখন যাব যে ভাত বসিয়ে দেবো। ঘর গোছানো আছে, ঘর গোছানো হয় নাই, এখন বোধহয় 10:30টার মতো বাজে। ছাদের থেকে ভালো লাগে দেখতে। তো চলুন আর একটা জিনিস দেখাই। এই যে দেখুন একটা আম পেকে আছে, পাকছে তাও পড়ে না। চলে এলাম রান্নাঘরে। তো এখানে গ্যাসটা অন করে নিচ্ছে, মানে ভাত বসিয়ে দেবো, ওই জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মানে ঘর গোছাতে যাব, মানে ভাতটা এখানে হতে থাকবে আর আমি ওখানে ঘরটা গুছিয়ে নেব। এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে দেখুন মেয়ে খেলার জিনিসগুলো কেমন করে এলোমেলো করে রেখেছে, তো ওইগুলো গোছাতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওতে মানে আওয়াজ আসতে পারে, তো ইগনোর করবেন।
তো আমি ভিডিও এডিট করতে টাইম পাইনি, ওই জন্য এখন করছি, কিন্তু বাচ্চাদের কথার আওয়াজটাই বেশি আসছে। আর এখানে বাচ্চারা খেলার জিনিস এলোমেলো করে রেখেছে, তো ব্যাগ ঠ্যাগগুলো মানে স্কুলের জিনিস টিনিস বই পড়েছে আর এলোমেলো করে রেখেছে। তো এটা পাটিটা মানে সবসময় পাড়া থাকে না, কিন্তু যখন বই ঠয়ে পড়ে তখনই মানে পেরে দিই, মাঝে মাঝে শোয়াও হয়। তো শুলে অবশ্য আরামই লাগে শুতে। তো বিছনা চাদরটা আজকে মানে চেঞ্জ করব, ধুয়ে দেবো, ওই জন্য মানে অন্য বিছনা চাদর পারবো। তো আমার কাছে অনেকগুলাই বিছনা চাদর আছে, কিন্তু সবগুলাই কেমন যেন ছোট ছোট, এটাও ছোট, মানে পারা যায় না, পেরে নিলে মানে ছোট হয়ই না। তো আমি বিছনা চাদর পেরে নিছি, আর দেখুন একদিকে পারছি উল্টো হয়ে গেছে। কিন্তু তাও বিছনা চাদরটা মানে পেরেছিলাম, কিন্তু উল্টো হয়েছিল, মানে লাভটা ওইদিকে থাকবে। তো কেমন যেন হয়েছিল, কিন্তু আমি আর তুলে ঠিক করি নাই, মানে অনেকটাই টাইম লেগে যায়। ওই জন্য এখানে ভাতও বসিয়ে দিয়েছি, কোনো সবজি টবজিও এখনও মানে কাটাকুটি করা হয় নাই। এখানে বইয়ের ঝুড়িটাও গুছিয়ে নেব, মানে ছেলে মেয়ে তো মানে অত বুঝে না, কিন্তু ছেলে অনেকগুলাই বই অনেকগুলো খাতা কিন্তু সবসময় এলোমেলো করে রেখে দেয়। তখন খুঁজবো মেয়ের বই, ছেলের বই খুঁজেই পাই না। তো 3টা 4টা থাক, কিন্তু বই হলো একটাতেই থাকবে এমন করে রেখে দেয়। তো বইগুলো গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে তো খালি মানে খেলার জিনিস দিয়া মানে সারাদিনই এলোমেলো করে রেখে দেবে, দিনে বোধহয় তাও 10-15 বার আমাকে এগুলো উঠাতেই হবে। তো সারাদিনই এগুলো মেলে দিয়ে দিয়ে রেখে যায়। তো এখানে অল্প মানে জিনিসগুলো অল্প গুছিয়ে নিচ্ছে, এলোমেলো হয়ে আছে। তো কালকে ভিডিও দেওয়া হয় না, এটা পরশুদিনের ভিডিও, পরশুদিন করে রেখেছিলাম, ওই দিন করে ভিডিও। তো আজকে এডিট করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন। তো আর যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকালবেলা কয়েকটা সবজি নিয়েছিলাম, এখানে কাঁচকলা আছে, তো অনেকগুলো কাঁচকলাই 20 টাকা নিয়েছে, আর কয়টা ধুন্দুল রেখেছি। মানে আমার বাজারে গেলেও সবজি কিনতে ভালো লাগে, ঘরে বাড়ির সামনে আসলেও মানে আমি সবজি এগুলো কিনে থাকি। আর এদিকে দেখুন গাছগুলো কয়দিন ধরে আমার মানে গাছগুলোতে জলই দেওয়া লাগছে না, মানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ফুলও ফুটছে, মানে জবা ফুলগুলো বেশি ফুটে না, 1-2টা করে ফুটে। তো এগুলো তো বন্ধুরা এখানে ভাত হয়ে গেছে, ভাতটা মানে গ্যাসের উপরে এমনি বসিয়ে রেখেছি। আর এখানে কাঁচকলা আলু সর্ষে দিয়ে মানে একটা চটচটির মতো করে বানাচ্ছি। আর এখানে ধুন্দুল কেটে নিয়েছি, আলু ধুন্দুল দিয়ে ভাজবো। তো ডিমের ঝোল বানাইতে চাইছিলাম, বানাবো না, কারণ গ্যাসটা দোকানে নিয়ে যাবে। তো কি বানাবো, ডিম অমলেট করবো। তো চটচটি দিয়ে তো আমার যেহেতু খাওয়া হয়ে যায়, মানে বাচ্চারাও মানে সেমনভাবে
তেমনভাবে কিছু খায় না, তো আলু ঠালু দিয়ে খাবে। হয়েছে, এত খিদা পাইছে। তো বন্ধুরা, এখানে মেয়েকেও মানে স্নান করে দিয়েছে, মেয়ে স্নান করে ওখানে বসে আছে। তো ওকে ড্রেস ট্রেস করে দিলাম। কি হয়েছে সকাল? দিদি দুঃখবা তোকে কাতর আছে না বাল বলতে দুঃখবাই কমে যাবে। তো মানে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চলুন কি কি রান্না করছে দেখিয়ে দিই। তো এখানে ভাত আছে, তো এখানে আছে আলু আর ওই যে ধন্দল দিয়ে ভাজি করেছি, অল্প লাল লাল হয়েছে। আর এখানে কাঁচকলার আলু দিয়ে চচ্চড়ির মতো করে বানিয়েছি সর্ষে বাটা দিয়ে। আর এখানে সর্ষে বাটা আছে, ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেবো। আর এখানে দুধ গরম করে নিচ্ছি। তো বানাতে চাইছিলাম ডিমের ঝোল, তো হলো না, অমলেটও হলো না, কারণ ছেলে মেয়ে তো মানে ডিম খায় না। খায় বলতে কি সিদ্ধ ডিমটা খায়। তো হাজব্যান্ড তো অল্প আগে খেয়ে নিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভাত খেয়েছে। তো বললো এখন খাবে না। তো আমারও দেরি আছে, মানে আমার খিদে পায় নাই। তো ওদেরকে দুইজনকেই খাইয়ে দেবো। তো অল্প শুভ, আমার অনেকটা ক্লান্ত লাগছে, ওই জন্য মানে যখন খাবো তখন অমলেটটা বানিয়ে খাবো। তো মেয়ের তো স্নান হয়েই গেছে, ছেলে স্নান করছে, তো ওদেরকে এখন খেতে দেবো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা ছেলে খাবে না, অনেকগুলোই দেখা যাচ্ছে, থালটা মানে ছোটো, অত বড় না। তো এটাতে মেয়ের জন্য বেড়ে নিয়েছি। তো ছেলেরই খাওয়া কষ্ট হবে, কারণ ছেলে মানে ডাল ভালো পায়, মানে ডাল দিয়ে একদম পান্তা ভাতের মতন করে খায়। তো চলুন খেতে দিয়ে দিই। আর এখন আর ভিডিওর সামনে আসবো না, আস্তে আস্তে একদম বিকেলে। তো শরীরটা মানে অনেক ক্লান্ত ক্লান্ত লাগছে, ওই জন্য। হ্যাঁ, 2টা গ্লাস নিয়ে আসো। আমরা খোলা মামুনি, এদিকে এসো। তুমি আবার খেলনা জিনিস ঢালছো। ওটা নেল পালিশেরই না, নেল পালিশ শেষ হয়ে গেছে। তুমি আলতা পড়ছো ওইটা দিয়ে, মা একা একা খাও। হ্যাঁ, আমি শুভ মা, আমার ভালো লাগতেছে না, আসো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, বিকাল পর্যন্তই মানে ভিডিও করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো টাটা, আবার আগামীকাল দেখা হবে।